আপনাদের সম্মুখে এক্ষুনি বয়ান শুরু করার জন্য আমি সব অনুরোধ করছি আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوني أستجب لكم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. أيها المبعوث فينا جئت بالأمر المطاع. صلى الله على صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. وجب الشكر علينا ما دعا لله داعي. صلى الله صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. طلع البدر علينا من ثنية الوداع. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم.
मोहतरम हाज़रीन करम, ঐতিহ্যবাহী তানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৩৮তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম এবং সম্মানিত হাজিরানে মজলিস, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সুস্থতা দান করছেন, নেক হায়াত দান করছেন, এই জান্নাতের বাগান ও সশরীরে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। এই জান্নাতের বাগানের পক্ষ থাকিয়া সম্মিলিতভাবে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে যে সময় বাড়ি ঘরে থাকার কথা, সেই সময় একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বাড়িঘর ত্যাগ করিয়া এই জান্নাতের বাগানে অবস্থান করছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার অবস্থানকে আমরার হাজিরা দেওয়ারে কবুল করুক। এর জরিয়ায় আমরা প্রত্যেকের বিগত জিন্দিগির तमाम গুনাহ কসুর মাফ করে দেওয়া, সামনে জিন্দিগির কবুল করুক, আমিন। বিশেষ করিয়া এই জান্নাতের বাগানের পক্ষ থেকে আমরা রব্বুল আলামিনের দরবার সম্মিলিতভাবে দোয়া করি যে আমরা ঊর্ধ্বতন পূর্বপুরুষ, মা বাবা সহ, আত্মীয় স্বজন সহ এই অত্র এলাকার যত মানুষ কবরস্থ হয়েছেন তামাম রে আল্লাহ মাফ করে দেওয়া, জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আমিন। আমি মুখতসর আলোচনা করার চেষ্টা করব। আমি শারীরিকভাবে মোটামুটি অসুস্থ। আমরা এই জাতীয় মুবারক মাহফিল দুই উদ্দেশ্যে অংশগ্রহণ করি। এক নম্বর উদ্দেশ্য হইল মুআজ্জাজ উলামায়ে কেরাম হলে কোরআন এবং সুন্নাহর আলোকে সময় উপযোগী গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা, আর সেই আলোচনা শুনিয়া আমরা পরবর্তীতে এই আলোচনা মোতাবেক আমরা এগুলারে আমলে পরিণত করব, ঠিক কিনা? দুই নম্বর উদ্দেশ্য হইল প্রত্যেক উলামায়ে কেরাম হলে আলোচনার পর মকবুল দোয়া করবা। মকবুল দোয়া এই কারণে কইলাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করছেন, যে জায়গা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা চলমান থাকে ততক্ষণ পর্যন্ত এই জায়গা হইল জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কেউ যদি এই কথা বিশ্বাস করে না, মুহূর্তে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা গুনাহগার হইতাম পারি, কিন্তু আমরা এই মুহূর্তে জান্নাতের বাগান অবস্থান করতে আছে, হোক আলহামদুলিল্লাহ। এটা আপনারা খুশি করার লাগে না, হাদিস শরীফের কথা। আমরা গুনাহগার হইতাম পারি, নিঃসন্দেহ জান্নাতের বাগানের উসিলায় প্রত্যেক দুয়ারে আল্লাহ কবুল করবা, মঞ্জুর করবা, হোক আমিন। বিশ্বাস করেন তো? আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ ঘোষণা করটা, তুমি তাই আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমাদের দুয়ারে কবুল করব। দোয়ার করতে হইলে আপনি আমি যদি হাত উত্তোলন ব্যতীত খুব বেশি আবেগ মনে নিয়ে চেষ্টা করি, দেখবা চকুর পানি জড়াই যান না, ঠিক কিনা? আর যখন ওই দোয়ার উদ্দেশ্যে মালিকের দরবার ভিক্ষার হাত উঠাইবা, আপনি আমি যত শক্ত দিলা মানুষ না ওই না কেন, ভিতরে ঈমান আছে।
যার কারণে হাত উঠানির সঙ্গে সঙ্গে শক্তি দিলাম মানুষের রোজ চকুর পানি ঝরে, ঠিক না? বলা কি আল্লাহ ঘোষণা করটা ফালিয়াদ হাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, যে জাগা মতো চকুর পানিরে জড়াইতে থাকো। হোকা সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দুয়ার ফজিলত সম্পর্কে ইরশাদ করেন, মাল্লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, সেই ব্যক্তির উপর রব্বুল আলামিন নারাজ হন না, আবার রাগান্বিত হই। তখন দোয়া করতাম না, বাদ দিতাম, দোয়া করতাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া সম্পর্কে আরো ইরশাদ করেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, রব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল ইবাদাতি দুআ, तमाम নফল ইবাদত বন্দেগীর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস হইলেও সত্য, বর্তমান সময় আমরা দেশও আলহামদুলিল্লাহ ইসলামী মাহফিল হল অনুষ্ঠিত হইতে আছে। অহরহ মাহফিল হলর 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ মানুষের সমাগম ঘটে। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু নাম আছে ইসলামী মাহফিল, ঠিক না? কিন্তু দুঃখজনক হইলেও সত্য, আমার জবানের কথা নাই, যেগুলার প্রমাণ প্রযুক্তির মাঝে আছে, আছে কিনা, যে এই জাতীয় মুবারক মাহফিল আমরা জনসাধারণ বড় দুর্ভাগ্য, এই জাতীয় মাহফিল জিকির আজকার করানি হয় না, দুরূদ শরীফ পাঠ করায় না, এমনকি লাস্টে মুনাজাতও করা হয় না। কথাটা ঠিকই না? কিন্তু আমরা দেখছি, আমরা স্বল্প জ্ঞান মোতাবেক যতটুকু পাইছি, ছোট বড় যে মাহফিল জিকির আজকার করা হয় না, যে মাহফিল দুরূদ শরীফ পাঠ করা হয় না, যে মাহফিল মুনাজাত করা হয় না, এই মাহফিল হলো আল্লাহ কবুল করেন না, ঠিক কিনা? জানি না মুআজ্জাজ উলামায়ে কেরাম হলে কি কারণে আমরা রে এই জিকির আজকার তাকিয়া, দুরূদ শরীফ পাঠ করানি তাকিয়া, মুনাজাত তাকিয়া আমরা রে মাহরুম রাখুন, আল্লাহ মা'লুম। আমি কোনো মন্তব্য করিয়ান না, আল্লাহ বেশি জানেন। অথচ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দোয়া সম্পর্কে আরো ইরশাদ করেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমুরি ইল্লাল বির। রব্বুল আলামিনের সিদ্ধান্তরে অন্য কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না, একমাত্র দোয়া নিয়ামত ছাড়া। হোক সুবহানাল্লাহ। মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না নেক আমল ছাড়া। কে কইতরা? স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার উপরটার সাক্ষীও আমরা, যেমন আমরা দেশে আমরা পারিবারিক কোন সদস্য অসুখ বিসুখ করলে আমরা সর্বপ্রথম ভালো ডাক্তারের শরণাপন্ন হই, ঠিক না? ভালো চিকিৎসা করাই, স্বল্প মেয়াদী হোক আর দীর্ঘমেয়াদী হোক, চিকিৎসার করার পর দেখা যায় রোগীর কোনো উন্নতি করে না, তখন ডাক্তারের পরামর্শ ক্রমে আমরা রোগীরে আমরা বাড়িতে নিয়ে আই। সায়েন্স মোতাবেক, ডাক্তারের পরামর্শ মোতাবেক, যে আর সায়েন্স মোতাবেক আর কোনো চিকিৎসা নাই, একটা ইঙ্গিত দিয়া যেন সময় আর বেশি নাই, ঠিক না? বাড়ির নৌকা সেবা শুশ্রা হরুকা, রুকে যেতা সাইন খাওয়াক্কা, আল্লাহ আল্লাহ হরুকা। আমরা কিন্তু
ভিতরে ইমান আছে। কারণ আল্লাহ ঘোষণা করছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তাই কখনো আমার রহমত তাকিয়া নিরাশ হইও না। আমরা ইমান থাকার কারণে আমরা নিরাশ হই না, আমরা শেষ চিকিৎসা করাই আল্লাহর চিকিৎসা করাই। আমরা স্থানীয় উলামা কেরাম হলরে একত্রিত করি, খতম শরীফ হল পড়াই, সম্মিলিত ভাবে আমরা মালিকর কাছে ভিক্ষা চাই, দোয়া করি, ঠিক না? হয়তো আল্লাহর মনসা আসলো এই অসুখ বিসুখর দ্বারা আল্লাহ তার বন্দারে জমিন থেকে উঠাই দিতা, কিন্তু খতম শরীফের উসিলায় দোয়ার বরকতে আল্লাহ তার সিদ্ধান্তরে পরিবর্তন করিলাই। আল্লাহরে জিকার করনেওয়ালা কেউ আসনি বলে ও আল্লাহ সিদ্ধান্ত ওটা নিলা, এখন ওটা করলাই, আসেননি কেউ জিকা করার নেওয়ালা। আল্লাহ তার সিদ্ধান্তরে পরিবর্তন করিয়া তার বন্দার বেমারদের সেবা দান করেন, হায়াত বরকত দান করেন। সুবহানাল্লাহ। আমরা দেখছি যে বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হল এখন অন্য বহুত মুরব্বী সাহেব হল আসন, আপনারা দেখছেন আপনারা ঊর্ধ্বতন পূর্বপুরুষ হলরে নিম্নে 100 বছর, ঊর্ধ্বে 120-30 বছর পর্যন্ত সুস্থ শরীরে জীবনযাপন করছেন, নিজের জরুরত যত খাল কর্ম আসুন নিজে নিজে করছেন। কথা ঠিক কিনা? 5 ওয়াক্তে নামাজ বাকায়দা জামাতের সহিত কায়েম করছেন, আবার রেগুলার এরা কোরআনুল কারীম তিলাওয়াত করছেন। এই তিলাওয়াত করতে পাওয়ারফুল কোন চশমার প্রয়োজন হইছে না। হোকা সুবহানাল্লাহ। কথাটা আশা হইলাম কিনা? কারণ কিটা? বলে কারণ হইল এরা নেক আমল করছেন, আল্লাহ নেক হায়াত দান করছেন। বর্তমানে সায়েন্সের দ্বারা চেষ্টা চালানিওর, প্রযুক্তি দ্বারা চেষ্টা চালানিওর যে মানুষ যেন মৃত্যুবরণ না করে, কিয়ামত পর্যন্ত এই চেষ্টা চালানি হয়, এটা সফল হওয়া সম্ভব নেই, হওয়া সম্ভব নয়। আল্লাহ ঘোষণা করছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, খালি জিন্নাত আর ইনসান নাই, যত প্রাণী হলর সৃষ্টি করছেন প্রত্যেকের বেলায় আল্লাহ ঘোষণা দেয়া রাখছেন অবশ্যই অবশ্যই প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। অতএব তাম দুনিয়ার সায়েন্সের শক্তি দ্বারা, প্রযুক্তির শক্তি দ্বারা মানুষের 1 সেকেন্ড আয়ু বাড়ানি সম্ভব নাই, ঠিক না? আল্লাহ ঘোষণা করেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময় 1 সেকেন্ড এদিক সেদিক হইতো নাই। আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য, আপনার আমার ইচ্ছা না থাকলেও তাহা যাইতো না, ঠিক না? হ্যাঁ, আল্লাহর হাবিবে ফরমাইতা একমাত্র পথ আছে, নেক আমল করলে মালিকের মনসা হইলে, ইচ্ছা হইলে আপনার নেক হায়াত দান করতে পারেন। বলে গিয়ে আমরা বর্তমান সময় বড় কঠিন সময় পার করতাম না, সফল সময়, কঠিন সময়। এই কঠিন সময় আমরা মুসলমান হল সবচেয়ে বড় নিয়ামত কিতা আর দৌলত কিতা? ইমান। দ্বিতীয় হইল আমল। দৌলতে ইমান দিয়ে যদি রক্ষা না করতাম পারি, হেফাজত না করতাম পারি, আপনি আমি যত বেশি বেশি করি আমল করি না কেন, এই আমল কোনো কাজল লাগতো নাই। কারণ আল্লাহ 1450 বছর আগে স্পষ্ট ভাবে ঘোষণা দিয়া রাখছেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, দৌলতে ইমান ব্যতীত কেউ যদি নেক আমল করে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার এই আমল দে জ্বলন্ত জাহান্নামের আগুনের কাঠ বানাইবা। নাউযু বিল্লাহ। ওলাগি আমরা সতর্ক ভাবে ইবাদত বন্দেগী করতে হইব। কারণ আপনার আমার সুবিধা মতো, আপনার আমার ইচ্ছা মুআফিক ইবাদত বন্দেগী করলে ইবাদত হইব নি। আল্লাহ নির্দিষ্ট করে নামাজের সময় নির্ধারণ করছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা,
আপনি যদি মারিবর নমাজ এসার অর্থ ফল ওই বলি আমরা বর্তমানে সুবিধাবাদী আমরা কিন্তু ওলা কিছু সংখ্যক মানুষ হলে ফড়ি আর কথাটা হাসা কিনা ওলা কি ইটা ইবাদত বন্দেগি মোটই কাজও লাগতো না সময়ের কাজ আমরা সময় করতে হইব আল্লাহর ইচ্ছা নাই উম্মতি মুহাম্মদী হলরে কঠিন থাকি কঠিন শাস্তি প্রদান করতা আল্লাহর ইচ্ছা হইল উম্মতি মুহাম্মদী তামাম রে আল্লাহ জান্নাতবাসী করতা হোক সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি আমি সতর্ক অবস্থায় এই ইবাদত বন্দেগী কায়েম না করি পালন না করি দুনিয়ামুখী হয়ে যায় দুনিয়ারে প্রাধান্য দেই ইবাদত বন্দেগীরে আমরা পাত্তা না দেই এটা সম্ভব নেই সম্ভব না ওরা গিয়া এই কঠিন সময় সর্বপ্রথম দৌলতে ইমানের হেফাজত করা আর দৌলতে ইমানকে কামিল করার একমাত্র পথ হইল দৌলতে আমলকে পরিপূর্ণ রাখা। আমরা তো বর্তমানে দেখা যায় যে বাধ্যতামূলক যে নমাজগুলা ফরজ নমাজগুলা 4 রাকাত যেগুলা 3 রাকাত যেগুলা 2 রাকাত যেগুলা সিরিফ ওগুলা উপরি আর আগে পিছে যে ওয়াজিব সুন্নত বা নফল আছে এগুলারে আমরা কোনো মূল্যায়ন করি না কথাটা ঠিক কিনা আমরা কিটা এর উঠে উঠে গেলাম নি আমরা বাকি নমাজগুলারও দরকার নাই নি দরকার আছে কিন্তু সামাজিকতার কারণে এই দূর অবস্থা যার কারণে আপনার আমার সময় অপেক্ষা করেন না সময় তার গতিতে চলে যে কোনো সময় আপনার আমার বাতি নিবি দিব ঠিক কিনা বাতি নিবার বাদে আর ইবাদত বন্দেগী করার সুযোগ আসেনি নাই কারণ আল্লাহ কইতরা ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা এবং মানুষ যাহা করে তাহাই পায় আমরা সামাজিকভাবে হইয়া থাকি যেমন কর্ম তেমন ফল দুনিয়ার কর্মের উপরে আখিরাতের ফলাফল বলা গিয়া সর্বপ্রথম এই জন্নতর বাগান ও রুসিলা লিয়া মালিকর দরবারও দোয়া করি আল্লাহ আমার যত দুর্বলতা আছে ইবাদত বন্দেগী আল্লাহ তুমি আমার হেদায়ত নসিব করো তামাম আমল হল করার তৌফিক দান করো আমল খান যারা ইবাদত বন্দেগীর মাঝে দুর্বলতা আছে আল্লাহ প্রত্যেকের সফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো আমরা প্রত্যেকের হেদায়ত নসিব করো হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ দয়া করি আমরা রে মাফ করি দেও মেহেরবানি করি আমরা तमाम জিন্দা মুর্দা মা বাবারে মাফ করি দেও আয় আল্লাহ জান্নাতের বাগান রুসিলায় তোমার হাবিবর ঘর রুসিলায় অত্র এলাকার तमाम মুর্দে গান সহ তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হইছেন तमाम রে মাফ করে দেও तमाम রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও আমরা যারা রে জমিন ও হায়াতে বাকি রাখো সুস্থতা দান করো নেক হায়াত দান করো তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আয় আল্লাহ এই জান্নাতের বাগান ও তোমার হাবিবর ঘর দেশ বিদেশ থেকে তোমার যত বন্দার বান্দি হলে সাহায্য সহযোগিতা করছেন আয় আল্লাহ এই ঘরের প্রতিষ্ঠা লগ্ন থেকে তোমার যত বন্দার বান্দি হলে খেদমত করি করি খবর গেছেন আল্লাহ तमाम ফতে সাহায্য করনেওয়ালা দুনিয়া ও আখিরাত উজালা করি দেও আজারা খেদমত করি কবর গেছেন এরার কবরটা জান্নাতুল ফিরদাউস বানাইয়া দেও
বর্তমানে খেদমতরত যারা আছেন এরারে সুস্থতা দান করন, এক হায়াত দান করন, বেশি বেশি করে আল্লাহ কোরআনুল কারীমের খেদমত করবার তৌফিক এনায়েত করুন। আমরা तमाम বিমারি হলর বেমারডে আমরার বেমারডে তোমার দারুল শিফা থেকে শিফায়ে আজিলা ফরমাও। তোমার যত বন্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে এই মুবারক মাহফিল ও দুয়ার আশা করছেন, तमामर দুয়ার দরখাস্ত এই মাহফিলের পক্ষ থেকে তুমি রব্বুল আলামিনের দরবারে আমরা পেশ করে দিলাম। যার যে হাজত আছে নেক বানাই দেওয়ার পুরা করে দাও, যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। তোমার হাবিবার রূহে পাক আমরা तमाम রূহে খুশ করে দাও। तमाम साहबाए करम ताबिईन तबे ताबिईन अय्याम मुस्तगदिन सल्बे सालिहीन रर दरजारे बुलंद करे देओ। अल्लाह तमाम दुनियार तमाम तरीक़तर तमाम बुजुर्गाने कराम हलर दरजारे बुलंद करे देओ। हजरत शाहजालाल मुजर्रद अहमदी रहमतुल्लाहि अलैहि 360 औलिया शो मुर्शिदुल मुकर्रम अल्लामा साहब किबला रहमतुल्लाहि अलैहि दरजारे बुलंद करे देओ। ওগুলোর রূহ মুবারক আমরা तमाम রূহে খুশ করে দেও। ওগুলোর উসিলায় আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।